আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম খুলনার ৬০ গম্বুজ মসজিদ। বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন। ১৫শ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি বাংলার সুলতানি আমলের বৃহত্তম মসজিদ এবং এর ছাদ জুড়ে ৮১টি গম্বুজও রয়েছে। ১৪৫৯ সালে সাধক খানজাহান আলী এটি নির্মাণ করেন। ৮১টি গম্বুজ থাকা সত্ত্বেও কেন এটির নাম ৬০ গম্বুজ হলো, এটা জানতে গিয়েই জানতে পারলাম। প্রধান গম্বুজগুলোর সারিবদ্ধ কাঠামোর কারণেই এটি ৬০ গম্বুজ নামে পরিচিত। মসজিদের প্রধান ফটকের পাশেই রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের একটি জাদুঘর। এই মসজিদ সংলগ্ন এলাকায় খানজাহান আলীর মাজার, ৯ গম্বুজ মসজিদ এবং জিন্দা পীরের মসজিদ কিন্তু ঘুরে দেখার সুযোগ রয়েছে। মিউজিয়ামের ভিতরে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করা নিষেধ ছিল। তারপরে আপনাদের দেখানোর জন্য কিছুটা ভিডিও করা। এতে পোড়ামাটি টেরাকোটার কাজ কিন্তু রয়েছে। সুলতানি ও তুঘলকি স্থাপত্যের চমৎকার মিশ্রিত দেখা যায়। এটি মোগল আমলের আগে মুসলিম বাংলার সবচেয়ে চিত্তাকর্ষক নিদর্শনগুলোর একটি। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ ১৪৩৫ থেকে ৫৯ আমলে খানজাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান আলী বৈঠক করার জন্য একটি দরবার হলও গড়ে তোলেন, যা পরে ৬০ গম্বুজ মসজিদ হয়। এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মিত করা হয়েছে। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। ভাবা যায় এটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু মসজিদটি বাগেরহাটের প্রধান শহর থেকে প্রায় ৩ মাইল দূরে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত। যদিও মসজিদের নাম ৬০ গম্বুজ, কিন্তু মসজিদের গম্বুজের সংখ্যা আসলে কিন্তু ৭৭টি। মিনারের ৪টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১টি। চলুন আমরা আর কথা না বলে আশেপাশে একটু ঘুরে দেখি।